and we have already discussed about modifier. So today we will discuss about post modifier. আমরা গতকাল প্রি মডিফায়ার নিয়ে আলোচনা করছিলাম, তাই না? জি স্যার। Yes, sir. Okay, today we will discuss about post modifier. Okay. তবে আমি তোমাদেরকে আরেকটু বলি, গতকাল প্রি মডিফায়ার নিয়ে যে আলোচনা করছিলাম আমাদের মেবি একটা আলোচনা একটু রয়ে গেছিল। আমি একটা আইটেম তোমাদেরকে একটু দেখাচ্ছি, একটু খেয়াল করো। এই আলোচনাটা শেষ করে আমি তোমাদেরকে ওই যে লাস্ট প্রিন্সিপাল স্যারের যে মেসেজটা তোমাদের জন্য দুর্ভাগ্যজনক সেটা আমি তোমাদেরকে একটু জানিয়ে দেব। ওকে, noun for noun as a pre-modifier. সবাই একটু লিখবে, হ্যাঁ? noun for noun as a pre-modifier. আচ্ছা, কিভাবে noun for noun as a pre-modifier হয় সেটা আমরা একটু দেখব, সবাই একটু খেয়াল করো। The police inspector came on a surprise visit. ওকে, দেখো একটা সেন্টেন্স আমি লিখলাম, এক্সাম্পলটা একটু খেয়াল করো। কি লিখলাম এক্সাম্পলটা? The police inspector came on a surprise visit. ওকে, আচ্ছা, আরেকটা এক্সাম্পল আমি তোমাদের জন্য একটু দিব। আরেকটা এক্সাম্পল একটু দেখো। বি নাম্বার হলো I am going to my গ্যালাক্সি। I am going to my country house. ওকে, দুটো এক্সাম্পল লিখলাম। আচ্ছা, এবার আমি তোমাদেরকে কিছু এক্সাম্পল একটু দেখাচ্ছি, একটু খেয়াল করো। গুড বয়। আচ্ছা, এই একটা সেন্টেন্স। আরেকটা সেন্টেন্স আমি দেখো একটু দেখাচ্ছি। শোকেস। এখন দেখো দুটো এক্সাম্পল আমি দিলাম, একটা হলো গুড বয়, একটা কি বলতো? গুড বয়। আরেকটা হলো কি? শোকেস। একটা কি? শোকেস। এখন আমাকে তোমরা একটু বলো, এখানে এই যে গুডটা এটা কোন পার্টস অফ স্পিচ? একটু লাউডলি রেসপন্স করবা। স্যার অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। থ্যাংক ইউ। এটা হলো কি? অ্যাডজেক্টিভ। আচ্ছা, এখন আমাকে সেকেন্ড এই ওয়ার্ডটাতে বলো, এই সোপটা কোন পার্টস অফ স্পিচ? সোপ মানে তো সাবান। সোপ মানে কি? সাবান। তাহলে এটা নাউন। এটা কি? এটা নাউন। এটা কি? নাউন। তাহলে প্রথম এক্সাম্পলটাতে দেখো, তাহলে বয়টা এখানে কোন পার্টস অফ স্পিচ? এই যে বয়, এটা নাউন। এটাও নাউন। এটা নাউন, কিন্তু এখানে গুডটা অ্যাডজেক্টিভ। আবার এই সেকেন্ড ওয়ার্ডটাতে, সেকেন্ড ফ্রেজটাতে একটু দেখো, বা এই যে কম্পাউন্ড ওয়ার্ডটাতে দেখো, সোপটাও নাউন, কেসটাও কি? কেসটাও নাউন। সোপ কেস মানে কি? আমরা জানি সাবানের বাক্স, আমরা যেটা বলি আর কি, বা বক্স বলি। কেস মানে হলো বক্স। এখন একটু খেয়াল করো, এই যে গুডটা এটা অ্যাডজেক্টিভের কাজ করতেছে এবং এটা কিন্তু পিওর অ্যাডজেক্টিভ। এটা কি অ্যাডজেক্টিভ? পিওর অ্যাডজেক্টিভ। এটা অ্যাডজেক্টিভ। এটার কোনো ভুল নাই, এটা কোনোভাবে নাউন হতে পারবে না। গুড সবসময় কি? অ্যাডজেক্টিভ। কিন্তু এই যে সোপটা, এই সোপটা কিন্তু নাউন। এই সোপটা কি? নাউন। কিন্তু প্রশ্ন হলো, হ্যাঁ, এই যে কেসের সাপেক্ষে, হ্যাঁ, কে একজন যেন বললাম, এই কেসের সাপেক্ষে আসলে এই সোপটা কি? নাউন অ্যাডজেক্টিভ। এই সোপটা কি অ্যাডজেক্টিভ? নাউন অ্যাডজেক্টিভ। Am I clear to you? ওকে, তাহলে একটু খেয়াল করো। তাহলে আমাদের একটা মাথা রাখতে হবে, এই যে গুড এটাকে আমরা শুধু অ্যাডজেক্টিভ বললেই চলবে, কিন্তু এই যে সোপ এটাকে আমরা একটু বলতে হবে, এটা যদিও নাউন, সোপও নাউন, কেসও নাউন, কিন্তু কেসের সাপেক্ষে এই সোপটা আসলে অ্যাডজেক্টিভের কাজ করতেছে। For this reason we have to say it noun adjective. What type of adjective? Noun adjective. What type of adjective? Noun adjective. ওকে, এবার আসো আমি তোমাদেরকে একটু দেখাই যে তোমাদের এই এক্সাম্পলটা এরকম থাকবে। তোমাদের জাস্ট কোয়েশ্চেন পেপার এইভাবে থাকবে। আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি কিভাবে থাকবে। যেমন দেখো, দ্য পুলিশ ইন্সপেক্টর
the police inspector huh, came on a surprise দেখো এইভাবে দেয়া থাকবে যে pre-modify the noun, একটু খেয়াল করো কিভাবে দেয়া থাকবে, pre-modify the noun by using noun adjective. কি adjective বলো তো? Noun adjective. Noun adjective. আচ্ছা, এরপর এইভাবে থাকবে came on a surprise, শেষ, এটুকুই দেয়া থাকবে। দেখো এখন এই ইনস্ট্রাকশনটা এভাবে থাকবে, the police inspector came on a surprise, বলছে pre-modify the noun by using noun adjective। সরি, একটু ইনস্ট্রাকশনটা একটু pre-modify, তো আমরা এইভাবে দেই। ওকে, এখানে ভিজিট দেই, তাহলে আমাদের সমস্যা হবে না। তাহলে আমরা pre-modify এর एग्जांपल, যেহেতু pre-modify এক্সাম্পলটা আমাদের ক্লিয়ার হবে। এভাবে দেয়া থাকবে, দেখো অন আ ড্যাশ ভিজিট, অন আ কি ভিজিট, ড্যাশ ভিজিট। তাহলে তুমি একটু খেয়াল করো, এবার আমরা আমাদের আলোচনাতে একটু চলে যাচ্ছি, একটু খেয়াল করো, বুঝবা তাহলে তোমরা। এই যে এখানে ভিজিট, এটা কিন্তু নাউন, এই ভিজিটটা কি Noun. এই ভিজিটটা নাউন, তাহলে এই ভিজিটটাকে কিন্তু প্রি মডিফাই করতে হবে। এই ভিজিটটাকে কি করতে হবে, এই যে দেখো প্রি মডিফাই করতে হবে, এবং সেটা কি দিয়ে প্রি মডিফাই করতে হবে, নাউন অ্যাডজেক্টিভ দিয়ে প্রি মডিফাই করতে হবে। কি দিয়ে প্রি মডিফাই করতে হবে, নাউন অ্যাডজেক্টিভ। তাহলে সারপ্রাইজ কিন্তু নাউন, সারপ্রাইজ কি সারপ্রাইজ কিন্তু নাউন, ভিজিটও নাউন। তাহলে এই ভিজিটের সাপেক্ষে সারপ্রাইজটা অ্যাডজেক্টিভের কাজ করতেছে। কিসের কাজ করতেছে, অ্যাডজেক্টিভের কাজ করতেছে। কিন্তু কি ধরনের অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ। এখন তোমাকে এই যে দেখো এই ইনস্ট্রাকশনটা এইভাবে দেখবে, প্রি মডিফাই দা নাউন, মানে প্রি মডিফাই দা নাউন মানে কি, ভিজিট। কাকে, এই ভিজিটকে তোমাকে প্রি মডিফাই করতে হবে। কি দিয়ে প্রি মডিফাই করতে হবে, বাই ইউজিং নাউন অ্যাডজেক্টিভ। কি অ্যাডজেক্টিভ বলো তো, Noun adjective. am I clear to you? জি স্যার। তোমরা কি বুঝতে পারছো? তাহলে আমার এটাই হলো আনসার। তাহলে আমি কি দিব আনসার, দাও পুলিশ ইন্সপেক্টর কেম অন আ সারপ্রাইজ ভিজিট। আমি এখানে সারপ্রাইজ দিব, কি দিব, সারপ্রাইজ দিব। আচ্ছা, আবার এখানে যদিও আরেকটা ওয়ার্ড আছে, তুমি এটাও একটু খেয়াল করো। এই যে একটু খেয়াল করো, এই যে ইন্সপেক্টর, এটাও কিন্তু নাউন। এটা কি নাউন। আবার এই যে পুলিশ, এটাও কি এটাও কিন্তু নাউন। খেয়াল করো, এখানে ইন্সপেক্টরও নাউন, পুলিশও নাউন। তাহলে পুলিশ কিন্তু একদম পিওর নাউন, এটা অ্যাডজেক্টিভ হওয়ার সুযোগ নাই। কিন্তু এই ইন্সপেক্টরের সাপেক্ষে পুলিশটা কি ধরনের নাউন বলতো, কি ধরনের অ্যাডজেক্টিভ, Noun adjective. নাউন অ্যাডজেক্টিভ। কারণ এখন পুলিশটা এই ইন্সপেক্টরের সাপেক্ষে অ্যাডজেক্টিভের কাজ করতেছে। কিসের কাজ করতেছে, অ্যাডজেক্টিভের কাজ করতেছে। তার মানে আমি এটা কি ধরনের অ্যাডজেক্টিভ বলবো, নাউন অ্যাডজেক্টিভ বলবো। কি ধরনের অ্যাডজেক্টিভ বলবো, নাউন অ্যাডজেক্টিভ বলবো। ঠিক এই দার পরে এইভাবে ইনস্ট্রাকশনটা তোমাকে দেয়া থাকতে পারে, প্রি মডিফাই দা নাউন বাই ইউজিং এ নাউন অ্যাডজেক্টিভ। তাহলে ইন্সপেক্টর দেয়া থাকবে, আর এখানে তোমাকে এইভাবে ইনস্ট্রাকশনটা দেয়া থাকবে। তাহলে তুমি বলবা পুলিশ ইন্সপেক্টর, কি বলবা, পুলিশ ইন্সপেক্টর। পুলিশ ইন্সপেক্টর। অথবা তুমি বলতে পারো স্কুল ইন্সপেক্টর অথবা কলেজ ইন্সপেক্টর। তাহলে তোমরা কি বুঝতে পারছো নাউন অ্যাডজেক্টিভ কোনটা? নাউন যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করে সেটাকেই কিন্তু নাউন অ্যাডজেক্টিভ বলবো। কিন্তু অ্যাডজেক্টিভ যখন অ্যাডজেক্টিভের কাজ করবে সেটাকে আমরা কোনোভাবে নাউন অ্যাডজেক্টিভ বলতে পারবো না। যেমন দেখো এখানে যে গুড, এই যে ওয়ার্ডটা দেখো গুড, এটা কোনোভাবেই নাউনের কাজ করে না, এটা অলওয়েজ অ্যাডজেক্টিভ। এটা অলওয়েজ কি, অ্যাডজেক্টিভ। সো তোমরা কি বুঝতে পারছো? জি স্যার। ওকে, হ্যাঁ স্যার। এবার আসো সেকেন্ড एग्जांपलটাতে, তোমরা একটু দেখো সেকেন্ড एग्जांपलটাতে যদি আমরা একটু যাই তাহলে তোমরা একটু বুঝতে পারবা। এই যে দেখো, এই যে হাউস, এটা কি হাউস। তাহলে খেয়াল করো, এই হাউসটা কিন্তু নাউন। হাউসটা কি নাউন। আবার এই যে কান্ট্রি, কি বলতো, এই যে কান্ট্রি, সেটাও কিন্তু নাউন। খেয়াল করো, এই যে কান্ট্রি, এটাও কিন্তু নাউন। তাহলে এই কান্ট্রিটা যে নাউন, তাহলে এই কান্ট্রিটা কিসের সাপেক্ষে, হাউসের সাপেক্ষে কি ধরনের নাউন আমাকে একটু বলো এবার। নাউন অ্যাডজেক্টিভ। ওকে ওকে, তাহলে এই কান্ট্রিটা হাউসের সাপেক্ষে আসলে নাউনের কাজ করতেছে, এবং এটাকে আমরা এই জন্য বলতে পারি কি, নাউন অ্যাডজেক্টিভ। এজন্য আমরা এটাকে কি বলতে পারি, নাউন অ্যাডজেক্টিভ বলতে পারি। তাহলে তোমরা কি বুঝতে পারছো? ওকে, তাহলে এই কান্ট্রিটা নাউন, হাউসটাও নাউন,
কিন্তু এই হাউজের সাপেক্ষে কান্ট্রিটা কিসের কাজ করতেছে? Adjective. Noun adjective. অ্যাডজেক্টিভের কাজ করতেছে। কিন্তু কি ধরনের অ্যাডজেক্টিভ? Noun Noun adjective. adjective. নাউন অ্যাডজেক্টিভ। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি তোমাদেরকে এবার মেসেজটা একটু ক্লিয়ার করি, আমার হয়তো মনে থাকবে না। আমাদের সাথে গতকাল প্রিন্সিপাল স্যারের সাথে একটা মিটিং ছিল, তো যাদের তোমরা মেবি মেসেজটা পেয়ে যাবা, যারা যে কোনো লেম এক্সকিউজের মাধ্যমে বলে আমার ফোন নাই, বা এই যে তোমরা অনেকে বললা ক্লাস করে কি হবে, হ্যাঁ ঘুমের সমস্যা হয়, এটা তোমাদের যাদের কাছে রাফ যেভাবে বলে বলুক, এই তোমরা মেসেজটা পেয়ে যাবা। 50% প্রেজেন্ট যদি না থাকে, ওই যে আমরা বললাম আমরা রোল নাম্বার গুলো লিখে রাখি, প্রতিদিন আমাদের রিপোর্ট করতে হয়, প্রতিদিন প্রিন্সিপাল স্যারের কাছে চলে যায়। যারা কোনোভাবেই ক্লাস করবে না, 50% এর নিচে থাকবে, তারা কিন্তু টেস্ট পরীক্ষাতে কোনোভাবে অ্যালাউ হবে না। আমি আবার বলতেছি তোমাদেরকে, যারা ক্লাস করবে না অথবা 50% আমাদের এই অনলাইন ক্লাসে, জুম অনলাইন ক্লাসে, ভার্চুয়াল ক্লাসে 50% থাকবে না, প্রেজেন্ট থাকবে না, তারা কোনোভাবেই কিন্তু টেস্ট পরীক্ষায় অ্যালাউ হবে না। আর তোমরা একটু মাথায় রাখবে, আমাদের প্রিন্সিপাল স্যারের নাম জানো তো তোমরা? Sir, না, আবার একটু স্যার। বলেন তো স্যার। ভুলে গেছি স্যার। লেফটেন্যান্ট কর্নেল ডক্টর আলমগীর হোসাইন। এখন প্রশ্ন হলো, উনি আর্মি থেকে আসছেন। কোথা থেকে আসছেন? আর্মি। আর্মি। তো আর্মির লোকজন কিরকম থাকে তোমরা সেটা জানো। আরো হলো পুলিশের প্রতিষ্ঠান, সেকেন্ড হলো আমাদের লিডার আসছেন আর্মি থেকে। তো এখন তোমাদের সবকিছু একটু মাথায় রাখতে হবে। আর উনি যেটা বলেন, এটা যে যত বড় যাই হোক না কেন, স্যারের মেসেজ ক্লিয়ার, 5 জন স্টুডেন্ট ক্লাস করবে, 5 জন স্টুডেন্ট টেস্টে পাস করবে, 5 জনকে পাঠানো হবে, আর বাকিগুলো আমি পাঠাবো না, এতে যা আমার যা হয় হবে। উনি কিন্তু এক কথার মানুষ। আমি এই জন্য তোমাদেরকে মেসেজ দেওয়ার, আমি কিন্তু দিয়ে দেই, তোমরা আদারওয়াইজ বলবা স্যার তো কোনোদিন আমাদের বলে নাই, কোনো টিচার তো কখনো আমাদের বলে নাই। আর তোমাদের রেসপন্সিবিলিটি হলো, তোমাদের গ্রুপ আছে, তোমাদের সাথে কানেকশন আছে, যে স্টুডেন্টরা আছে, মেসেজ কিন্তু অলরেডি 2-1 দিনের ভিতরে চলে যাবে, হয়তো আজকেই পেয়ে যেতে পারো কত পার্সেন্ট প্রেজেন্ট। আমি যেটা বলছি, আমি অগ্রিম অ্যাডভান্স দিয়ে দিলাম। তোমরা তাদেরকে বলবা তুমি আমার বন্ধু, বন্ধু হিসেবে আমার জাস্ট মেসেজটা তোমাকে দেয়ার, এই জন্য আমি দিলাম। পরে তুমি আমাকেও বলতে পারবা না যে বন্ধু তোমার কাছে তো আমার ফোন নাম্বারটা ছিল, অথবা আমার আম্মুর ফোন নাম্বারটা ছিল, অথবা আমার ভাইয়ার ফোন নাম্বারটা ছিল, অথবা আমার ফোন নাম্বারটা ছিল, কখনো তো তুমি স্বার্থপরের মতো আমাকে বলো নাই মেসেজটা। তাহলে তোমরাও ক্লিয়ার থাকবা। আমি কি বুঝতে দিতে পারছি? জি স্যার। এম আই ক্লিয়ার টু ইউ? ইয়েস স্যার। Yes, sir. ওকে। আর আমরা আমাদের মেসেজ পৌঁছে দেয়ার, আমরা কিন্তু এরপরে স্টুডেন্টের পিছনে আমরা আর দৌড়াবো না, আমরা আর বলবো না, তোমরাই কিন্তু পরে ঝামেলায় পড়বা। এই জন্য যাকে যা বলে দেয়ার আমি কিন্তু এই মাত্র বলে দিলাম। এই জন্য তোমরা বলবা প্রত্যেক টিচারের ক্লাসে প্রত্যেক স্টুডেন্টের মিনিমাম 50% প্রেজেন্ট থাকা লাগবে, আদারওয়াইজ হি উড নট বি অ্যালাউড টু টু সিট ফর দ্য টেস্ট এক্সামিনেশন। এম আই ক্লিয়ার টু ইউ? জি স্যার। ওকে, তাহলে Yes, তোমরা sir. এটা বলে দিবা, একদম ক্লিয়ার করে বলে দিবা, একদম ক্লিয়ার করে বলে দিবা। আর তাদের কাছে আর ওদের বললে কাজ হয় না স্যার, ওদের বললে কাজ হয় না স্যার। নো দরকার নাই, একদম তুমি আরেকবার বলে দিবা। মোবাইলে Last- মেসেজ দিলে ডাইরেক্ট ফরওয়ার্ড করে দিব বা ওদের দিয়ে দিব। লাস্ট বলে দিবা, লাস্ট। এটা দিস ইজ ইওর লাস্ট রেসপন্সিবিলিটি অ্যাজ আ ফ্রেন্ড, দিস ইজ ইওর লাস্ট রেসপন্সিবিলিটি। আর তোমার বলার দরকার নাই, আমাদের আর বলার দরকার নাই। আমরা এত কষ্ট করে ক্লাস নিব, ভার্চুয়াল এই যে কস্টিং পে করতে হবে, তোমাদেরকে আমরা পাবো না, এটা আর বলার দরকার নাই। এটা যা বলার এটা অলরেডি হয়ে গেছে, এটা টেনশন করার কিছু নাই তোমাদের। স্যার ওকে, এমন অনেক স্কুল আছে স্যার একবারও ক্লাস করেন। সেটাই তো, এটাই এমন এটাই আছে তোমরা স্যার। একটু অনেকে এটাই তোমরা স্যার, একটু বলে দিবা। স্যার অনেকেই ক্লাস করেন, অনেকেই ক্লাস করেন। এরপরে দেখবা তো ক্লাস করে না করে কি হবে, সেটা তোমরা রেজাল্ট দেখবা। সব দিন শেষ, আমি বলে দিলাম তো। ওকে, আমরা আর সময় নষ্ট করবো না, প্লিজ তোমরা এই মেসেজটা Yes, একটু sir. তোমাদের ফ্রেন্ড সার্কেলকে লাস্ট ওকে। তোমরা একটু বলে দিবা, গ্রুপে একটু বলে দিবা, যার সাথে যেভাবে কানেকশন আছে। ওকে ওকে, ঠিক আছে। আসো, এবার আমরা তাহলে আমাদের প্রিভিয়াস যে ক্লাসগুলো মডিফায়ারের উপর করলাম, আমরা ক্লাসগুলো কিসের উপর করলাম বলো তো? আমরা করলাম প্রি মডিফায়ার, হাউ মেনি টাইপস অফ প্রি মডিফায়ার। ক্লিয়ার? জি স্যার। Okay, পোস্ট how মডিফায়ার। many types of parts of speech of pre-modifier can function as a pre-modifier, এই জিনিসগুলো আমরা আলোচনা করব। এবার আমরা পোস্ট মডিফায়ার হিসেবে কিভাবে পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করে সেটা আমরা দেখব। এবার আসো, প্রেজেন্ট পার্টিসিপল as a post modifier।
প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ আ পোস্ট মডিফায়ার। একটু খেয়াল করো, আমরা एग्जांपलটা দিলে তোমরা একদম ক্লিয়ার হয়ে যাবা। The students, তোমরা একটু সাথে সাথে লিখে নিবা, হ্যাঁ? saw their the students saw their teacher। আর আমাদের কিন্তু নেক্সট থেকে তোমাদের সিটি হবে, যে টপিকটা আমরা শেষ করব সেই টপিকের উপর আমরা সিটি নিব, এবং সেটার সিটিটা হবে আমাদের নেক্সট উইকে। আমাদের টিচারদের একটা ট্রেনিং আছে আমরা কিভাবে সিটিগুলো নিব, এবং সেই সিটিগুলো তো বাধ্যতামূলক থাকবে। এটা আমি তোমাদেরকে বললাম না বাধ্য, যে তোমরা যারা ক্লাস করতেছো তোমরা উপকৃত হচ্ছ, হ্যাঁ, এবং তোমাদের জন্য এগুলো কোনো প্রবলেমই হবে না। কিন্তু যারা করে নাই, যারা অ্যাবসেন্ট থাকে, দেখবা তোমাদের কি অবস্থা হয় তাদের, সেটা তোমরা নিজেরা রেজাল্টটা পাবা। ওকে, দ্য স্টুডেন্টস saw their teacher coming। আর এটা এই জন্য না, ওই যে বলবা স্যার অনেকের তো স্মার্টফোন নাই, অনেকের এই ইন্টারনেট বা ইজি অ্যাক্সেস গুলো নাই, সেটা হলো 5%, এবং সেটা রিজনেবল ভ্যালু থাকতে হবে, এবং তার বাবা মা এভাবে অ্যাপ্লিকেশন দিতে হবে যে স্যার আমাদের এটা ছিল না। কিন্তু মেসেজ পাওয়ার পরে আবার অ্যাপ্লিকেশন দিবে, বা যখন টেস্টে সমস্যা হবে, যখন তোমার প্রি টেস্টে সমস্যা হবে, তখন আসলেও কিন্তু কোনো লাভ হবে না, কারণ সকলের কিন্তু মেসেজ চলে যাচ্ছে। এই জন্য আমাদেরকে কিন্তু নির্দেশনা হলো আপনারা বারবার বলবেন টিচারদের ক্ষেত্রে যেন কোনো অলসতা না থাকে, কোনো গার্ডিয়ান যাতে ক্লেম না করতে পারে যে টিচার আমাদেরকে বলে নাই বা আমরা শুনি নাই। আমরা আরেকবার মেবি তোমাদেরকে ফোন করে আমাদেরকে জানাতে হবে, আমরা আরেকবার মেবি ফোন করব, আরেকবার আমরা জানানোর চেষ্টা করব, হ্যাঁ। এরপর আর আমাদের কোনো কাজ নাই, আমরা আমাদের কাজ সর্বোচ্চ তোমাদের টেস্ট নিয়ে, তোমাদের ক্লাসগুলো নিয়ে আমরা ব্যস্ত থাকবো। ওকে, দেখো দ্য টিচার কামিং, আমি সেকেন্ড একটা एग्जांपल দিচ্ছি, একটু খেয়াল করো। I found an old man standing at the door। ওকে, দুটো সেন্টেন্স আমি একটু লিখলাম, তোমরা একটু খেয়াল করো। তাহলে আমরা কি বলছিলাম? প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ আ পোস্ট মডিফায়ার। কি বলছিলাম? পোস্ট মডিফায়ার। পোস্ট মডিফায়ার কথাটা তো বুঝো? জি স্যার, পরে পোস্ট মডিফায়ার কথা তো বুঝো নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে একটু খেয়াল করো এখানে। তাহলে ফার্স্ট एग्जांपलটাতে একটু দেখো, দ্য স্টুডেন্ট saw their teacher coming। এখানে কাকে মডিফাই করতেছে বলো তো আমাকে একটু। স্যার কামিং কে না, টিচারকে। টিচারকে মডিফাই করতেছে। কাকে মডিফাই করতেছে? সরি, টিচারকে মডিফাই করতেছে। কাকে? টিচারকে মডিফাই করতেছে। তাহলে এখানে দেখো, এখানে হলো আসলে আমার টিচার, এই টিচারটা হলো নাউন। হ্যাঁ, কেউ কিছু কি বললা? সবাই শুনতেছো তো আমাকে নাকি? জি স্যার, জি স্যার। ওকে ওকে, তাহলে দেখো এই যে টিচার। আচ্ছা, সেকেন্ড एग्जांपलটাতে কাকে মডিফাই করতেছে বলো তো? স্টুডেন্ট। I found an old man। old man। হ্যাঁ, এই যে ওল্ড ম্যানটাকে, তাহলে এখানে ম্যানটা, তার মানে এখানে কে? ম্যানটা। ম্যান কে করতেছে? একটু খেয়াল করো। আচ্ছা, এই যে ম্যানটাকে করতেছে। এখন দেখো, এবার একটু খেয়াল করো যে পোস্ট, তাহলে এই যে কামিং, তাহলে এটা কোন পার্টস অফ স্পিচ আমাকে একটু বলো তো। কামিং ওয়ার্ডটা ফার্স্ট সেন্টেন্সে কামিং একটু বলো। প্রেজেন্ট পার্টিসিপল। এটা কি? হ্যাঁ স্যার, প্রেজেন্ট পার্টিসিপল। হ্যাঁ, আচ্ছা, আমাদের 10 মিনিট আছে। ওকে, নো প্রবলেম, 10 মিনিটে আমরা যাব, সমস্যা নেই। তাহলে এটা প্রেজেন্ট পার্টিসিপল। এটা কি পার্টিসিপল? প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মানে কি? আইএনজি থাকবে না স্যার? ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। আইএনজি থাকবে, হ্যাঁ। ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি থাকবে। তাহলে কি বুঝতে পারছো? ওকে, এখন দেখো, এখন আমি তোমাদেরকে একটু ইন্ডিকেট করে দিচ্ছি, তোমাদের বুঝতে সহজ হবে। তাহলে দেখো, তাহলে এটা প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কে এখন টিচারের পূর্বে বসছে না পরে বসে মডিফাই করতেছে? স্যার পরে বসে মডিফাই করতেছে। পরে বসে মডিফাই করতেছে। ফর দিস রিজন we will say that this is the function of present participle, and what's the function as a post modifier? এই ফাংশনটা কি? পোস্ট মডিফায়ার। যেহেতু নাউনের পরে বসছে, টিচারের পরে বসছে, the same way সেকেন্ড एग्जांपलটাও কিন্তু সেম। সেকেন্ড एग्जांपलটাও কি সেম। তাহলে সেম কি বলতো? এই যে ওল্ড ম্যান, এই ওল্ড ম্যানের পরে বসে দেখো কি করতেছে? মডিফাই করতেছে।
I found an old man কি standing at the door কে standing old man ম্যান স্যার আচ্ছা তোমরা কি এই দুইটা সেন্টেন্স বুঝছো তাহলে যে জি স্যার প্রেজেন্ট পার্টিসিপল এর আগে আমরা দেখছিলাম প্রি মডিফায়ার হিসেবে জি, স্যার। কিভাবে কাজ করে লিখে রাখছো তো ওইগুলো সবাই আগে হ্যাঁ জি আচ্ছা স্যার আর এখানে আমরা এবার দেখতেছি পোস্ট মডিফায়ার হিসেবে কিভাবে কাজ করতেছে কি হিসেবে কিভাবে কাজ করতেছে পোস্ট মডিফায়ার হিসেবে কিভাবে কাজ আমি ক্লিয়ার টু ইউ জি কারো স্যার কোনো প্রবলেম আছে স্যার আমার নাই আচ্ছা আচ্ছা কারো প্রবলেম থাকলে আমাকে বলতে পারো আমি আবার বুঝিয়ে দিব সমস্যা নেই কারো যদি একান্ত সমস্যা থাকে তোমরা হ্যাঁ হ্যাঁ বলো আচ্ছা স্যার আরেকবার বুঝিয়ে দেন স্যার আচ্ছা আরেকবার বুঝিয়ে দিচ্ছি একটু আগে স্যার আওয়াজ শোনা যাচ্ছিল না আচ্ছা 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 ঠিক ও আছে আচ্ছা আচ্ছা দেখো তো তোমাদের টাইটেলটা এখানে কি প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ আ পোস্ট মডিফায়ার কি বলো তো প্রেজেন্ট পার্টিসিপল এজ এ পোস্ট মডিফায়ার পোস্ট মডিফায়ারের কাজ হলো যেটা নাউনের পরে বসে নাউনকে মডিফাই করে কোথায় বসে নাউনের পরে নাউনের কোনো কিছু পরে বসে নাউনকে কি করে মডিফাই করে এখন প্রেজেন্ট পার্টিসিপলটা আমাকে জানতে হবে প্রেজেন্ট পার্টিসিপল মানে হলো ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কি আইএনজি ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কি আইএনজি এখানে একটু খেয়াল করো এখানে এই ফার্স্ট এক্সাম্পলটাতে দেয়া আছে দ্য স্টুডেন্টস স देयर টিচার কামিং দ্য স্টুডেন্টস স देयर টিচার কামিং তাহলে এই যে টিচার এই যে সার্কেল দেখো এই টিচারটা হলো নাউন এই টিচারটা কি নাউন তাহলে এই টিচারটার পরে এই যে দেখো প্রেজেন্ট পার্টিসিপল পরে বসছে বলেই আমরা এটা পোস্ট মডিফায়ার বলবো পরে বসছে বলে আমরা এটাকে কি বলবো পোস্ট মডিফায়ার বলবো তাহলে আমরা কি দেখলাম এই যে প্রেজেন্ট পার্টিসিপল কামিং এটা নাউন টিচারের পরে বসে নাউনটাকে মডিফাই করতেছে কি ধরনের মডিফাই পোস্ট মডিফাই করতেছে মানে পরে বসে পোস্ট মডিফাই করতেছে আমি কি বুঝাতে পারলাম জি স্যার ওকে সেকেন্ড এক্সাম্পলটাও সেম দেখো ওল্ড ম্যান এই ওল্ড ম্যানের পরে স্ট্যান্ডিং বসে এভাবে করা হয়েছে ওকে আই থিংক ইউ আন্ডারস্ট্যান্ড ওকে এবার আমরা সেকেন্ড এক্সাম্পলটা একটু চলে যাব একটু দেখো আচ্ছা সেকেন্ডটাতে আমরা যাব এবার পাস্ট পার্টিসিপল অথবা পাস্ট পার্টিসিপল ফ্রেজ অ্যাজ আ পোস্ট মডিফায়ার একটু খেয়াল করো ওকে দেখো পাস্ট পার্টিসিপল অ্যাজ আ আমরা একটু আগে দেখছিলাম প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ আ পোস্ট মডিফায়ার কি প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ আ পোস্ট মডিফায়ার আর এখন আমরা দেখব কি পাস্ট পার্টিসিপল অ্যাজ আ পোস্ট মডিফায়ার ওকে একটা एग्जांपल দেখো ফার্স্ট एग्जांपलটা দেখলে ইউ উইল বি ক্লিয়ার আই স খেয়াল করো আই স আ ম্যান এরপরে দেখো আমি তোমাদেরকে একটু ইনস্ট্রাকশন দিয়ে রাখি কিভাবে এভাবে আসতে পারে দেখো পোস্ট modify the noun by using past participle কি বলো তো past participle ওকে ইনস্ট্রাকশনটা দেয়া আছে আই saw a man বলছে পোস্ট মডিফাই দা নাউন বাই ইউজিং আ পাস্ট পার্টিসিপল তাহলে ওকে বাই অ্যান অ্যাক্সিডেন্ট পরে আমি দিলাম বাই অ্যান অ্যাক্সিডেন্ট ওকে ওকে দেখো সেন্টেন্সটা তোমরা একটু খেয়াল করো তাহলে তোমরা ইট উইল বি ক্লিয়ার ফর ইউ ওকে তোমরা একটু খেয়াল করো আচ্ছা তাহলে এবার সেন্টেন্সটা একটু বড় করে আমরা দেখালাম দেখো কি আছে পাস্ট পার্টিসিপল অ্যাজ আ পোস্ট মডিফায়ার আই স আ ম্যান তোমাকে ইনস্ট্রাকশনটা দেয়া আছে পোস্ট মডিফাই দা নাউন বাই ইউজিং আ পাস্ট পার্টিসিপল পরে আছে বাই অ্যান অ্যাক্সিডেন্ট ঠিক এখানেও এরকম থাকবে এই যে কামিং এর জায়গায় এরকম ব্র্যাকেট দিয়ে দেয়া থাকবে যে পোস্ট মডিফাই দা নাউন বাই ইউজিং পাস্ট পার্টিসিপলের জায়গায় কি বলা থাকবে প্রেজেন্ট পার্টিসিপল কি বলা থাকবে প্রেজেন্ট পার্টিসিপল এখন তোমরা একটু খেয়াল করো তাহলে তোমরা এখানে আনসারটা কি হইতে পারে একটু খেয়াল করো স্যার ইনজুর্ড আই স আ ম্যান তাহলে তোমরা একটু আইডিয়া করো তো কি হইতে পারে হ্যাঁ স্যার এই যে আবির বলছে স্যার ইনজুর্ড হ্যাঁ আবার বলো injured স্যার ইনজুর্ড হ্যাঁ ইনজুর্ড থ্যাংক ইউ তাহলে তোমরা আসলে এই যে আই স আ ম্যান ইনজুর্ড বাই অ্যান অ্যাক্সিডেন্ট তাহলে কি তোমরা বুঝতে পারছো জি স্যার বুঝা কি গেছে জি স্যার আচ্ছা তাহলে এইভাবেই তোমাকে আনসারটা এইভাবে দিতে হবে ওই জায়গায় তাহলে আনসারটা হবে ইনজুর্ড তাহলে ইনজুর্ড পাস্ট পার্টিসিপল ফর্ম ওকে আমরা সেকেন্ড একটা एग्जांपले চলে যাই
সেকেন্ড এক্সাম্পলটা একটু খেয়াল করো, তাহলে তোমরা বুঝতে পারবা। আ টাইগার, আচ্ছা এরপরে এই একই জিনিস আমি জাস্ট ইনস্ট্রাকশনটা লিখলাম না, তোমরা বুঝবা। হ্যাঁ, বাই দা হান্টার, by the hunter was left in the jungle, was left in the jungle। আচ্ছা দেখো সেন্টেন্সটা আমি একটু লিখছি, সবাই একটু সুন্দরভাবে খেয়াল করো। এখানে আ টাইগার, এই যে আমি ব্র্যাকেটে মনে করো এটাই হবে, ব্র্যাকেটে আসলে এই জিনিসটাই হবে। কোন জিনিসটা হবে আমি একটু দেখাচ্ছি। এই যে স্যার পোস্ট মডিফাই the noun by using past participle. এই ব্র্যাকেটে এই ইনস্ট্রাকশনটাই থাকবে আর কি। হ্যাঁ স্যার আচ্ছা একটু দেখাচ্ছি তাহলে তোমরা ক্লিয়ার হবে। এই ইনস্ট্রাকশনটা থাকবে ব্র্যাকেটে, তোমরা কি বুঝতে পারছো? মানে হলো এরকম থাকবে যে পোস্ট মডিফাই দ্য নাউন বাই ইউজিং পাস্ট পার্টিসিপল, মানে একই একই। আমি কি বোঝাতে পারছি? জি স্যার। আচ্ছা Yes, sir. এখন তোমরা আমাকে একটু বলো, আ টাইগার ড্যাশ বাই দ্য হান্টার ওয়াজ লেফট ইন দ্য জাঙ্গল, এই জায়গায় তোমরা কি করবা? ফার্স্ট পার্টিসিপল কিল হয় না? থ্যাংক ইউ কিলড। তাহলে এই জায়গায় আনসারটা আমার কি হবে? কিল Killed. হবে। আমার কি হবে বলো? Killed. Killed. Caught হ্যাঁ হ্যাঁ কট হয়, হ্যাঁ, নো প্রবলেম হ্যাঁ হয়তো নো প্রবলেম, কট নো প্রবলেম। কট বাই দ্য হান্টার ওয়াজ লেফট ইন দ্য জাঙ্গল। দিয়ে ইউজ বিএসটি কট, তাহলে আ টাইগার কট বাই দ্য হান্টার ওয়াজ লেফট ইন দ্য জাঙ্গল, নো প্রবলেম। জি স্যার। তাহলে তোমরা কি বুঝতে পারছো যে প্রেজেন্ট জি, পার্টিসিপল স্যার। কিভাবে পোস্ট মডিফাই করে, পাস্ট পার্টিসিপল কিভাবে পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করতে পারে। আর জি, এগুলো স্যার। তোমরা জি, যদি স্যার। না বুঝো, আমরা কিন্তু নেক্সটে আর একটা দুটো ক্লাস নিব, সেখানে কিন্তু আমরা ওই যে প্যাসেজ আকারে আমরা কিন্তু প্র্যাকটিস করব। তো আলহামদুলিল্লাহ তোমরা এই ক্লাসগুলো যদি সুন্দরভাবে অ্যাটেনটিভ থাকো, আই এম শিওর you will face no problem at all to answer modifier which is স্যার একটা কোশ্চেন very ছিল complex। হ্যাঁ হ্যাঁ করো। স্যার, আজকে এই যে ক্লাসে যে ভিডিওটা সেটা কি স্যার আজকে ফেসবুকে দিয়ে দিবেন? মানে স্যার হ্যাঁ যারা- আমি ফেসবুকেও দিব, এবং আমাদের ওই যে ইয়েতে আছে ওয়েবসাইট, কলেজের ওয়েবসাইট, তোমরা সেখানেও পাবা। হ্যাঁ, এটা হলো তোমরা, হ্যাঁ আরেকটা ক্লিয়ার, এই কোশ্চেনটা যেন আমাকে কে করছো বলো তো? আবির? না স্যার, কে? জি কি জানি নাম, ফায়েজ। স্যার আমি করছি। আচ্ছা ফায়াজ, আচ্ছা। ফায়াজ তুমি সুন্দর একটা কোশ্চেন করছো, ধন্যবাদ তোমাকে। তোমাদের কারো যদি মনে করো বুঝতে একটু সমস্যা হয় যে স্যারের এই ক্লাসটা হ্যাঁ, দেখে একটা সময়ও পাই নাই বা জাস্ট বেশি আমরা কোশ্চেন এখানে যা করতে পারি দেখতে নাই, পাবো। প্লিজ তোমরা আমার ফেসবুকে অথবা তোমরা ওই যে কলেজের যে ইউটিউব চ্যানেল আছে, তোমরা সবাই জানো, সেই ইউটিউব চ্যানেল থেকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে রাখবা, এবং তোমরা আমার এই ক্লাসগুলো পাবা। আমি সেখানে অলরেডি দুটো ক্লাস আমি আপলোড করছি, আজকের একটা ক্লাস আপলোড করব। ওই ক্লাসগুলো তোমরা বারবার দেখবা, এবং যাদের প্রবলেম হয়, নেটে প্রবলেম হয়, যেমন জয়েন করলো কোনো কারণে নেটে প্রবলেম, তবে কিন্তু প্রেজেন্স মাস্ট, তোমাকে এনশিওর করতে হবে। তাহলে তুমি কিন্তু দুটো ক্লাস পাবা। সেটা হলো অ্যাক্সিডেন্টাল, কেউ মনে করো বাসায় কারেন্ট চলে গেছে বা ইয়ে নাই, তাহলে তোমরা যাতে ওই ক্লাসগুলো আবার দেখতে পারো, তোমরা যাতে ডিপ্রাইভড না হও, সেজন্যই কিন্তু তোমাদের জন্য আমাদের এত কষ্ট। আবার অনেকে চিন্তা করে ওখান থেকে দেখে নিব প্রেজেন্ট হওয়ার কি অবস্থা, তাহলে কিন্তু সে ঝামেলায় পড়ে যাবে। এটা তোমাদেরকে বারবার বললাম। থ্যাংক ইউ ফায়াজ, থ্যাংক ইউ তুমি সুন্দর কোয়েশ্চেন করার জন্য। এগুলো কিন্তু আমরা আপলোড করা থাকবে, তুমি দেখে, তোমরা শুধু তুমি না সবাই আবার একটু সবাই। দেখবা, আর দেখলে খুব মজা করে দেখবে।